এটা ভাই আমি তো যে বললাম ভোটকাস্ট করার জন্য আমার বলা হয়েছিল, আমি নিজে থেকে করছি। উনি এটা জানতেন না সত্যি কথা। আপনি নিজেকে কতদিন ধরে? অনেক দিন, মানে অনেক দিন 5 তারিখের পর থেকে সম্পর্ক। তো আপনি আর ও মিলে কি কাজ বাজ করছেন? সদস্য ছিলাম, মানে কি সদস্য ছিলেন? রেড জুলাই সদস্য ছিলাম। পরে আস্তে আস্তে কেন্দ্রতে নিয়ে আসি। কেন্দ্রে আপনার পদ কি? কেন্দ্রীয় কমিটিতে আছি। কেন্দ্রীয় কমিটির মিডিয়া পদটা কি? সেলে আছি। আরে পদ কি? মিডিয়া সেলের কি বা পদ কি আপনার? কেন্দ্রীয় কার্যকারী সদস্য। কেন্দ্রীয় কার্যকরী সদস্য রেড জুলাই। যেহেতু সজীব ভাইয়ের নামের সাথে রেড জুলাই ছিল, আমি আবার রেড জুলাইয়ের সাথে ছিলাম। নারায়ণগঞ্জের ভোটগুলো করার জন্য সজীব ভাইয়ের রেড জুলাইয়ের যেহেতু করছে, তারপরে আমি যে 100+150-এর উপরে ভোট ছিল। ছবি আপনার অ্যাড করা আছে, যে প্রিন্ট থেকে আপনি অ্যাড করছেন ছবি ভাই আমি এটা করি না, আমি সত্যি কথা বলতে আমি শেষ করি ভাই। কারণ ওনারাই আমার উপরে এই প্রেশার ক্রিয়েট করে এটা বড় করতে চাচ্ছে। আসলে আমি বললাম তো, আমি এটা ওয়েট করছি, আমি কোনো অনলাইন পোস্ট করি নাই, কেউ বলতে পারবে না বা অনলাইনে কোনো করছি, এটা আমি শুধু হাতে দিয়েছিলাম। এরপর উনি আমাকে জানাইছিল যে উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 15-16 সেশন। আমরা সাধারণত জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সিনিয়র ভাইরা যখন থাকে তখন আমরা তাদেরকে হল আর বাকি কিছু জিজ্ঞাসা করি না, এবং কথাবার্তা সব মিলে মনে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই জায়গা থেকে ওনাকে আমি আমার টিমে নিয়ে ছিল। তারপর থেকে উনি রেড জুলাই কাজ করে এবং বিভিন্ন মিডিয়া যখন আমরা প্রেস ব্রিফিং দিই তখন উনি সেখানে উপস্থিত থাকে। এই সুবাদে হচ্ছে আমার ডাকসু নির্বাচন বহিরাগতজনিত প্রচারণা চালানো নিষেধ। আমার রেড জুলাই অনেক সদস্য আছে, আমি তাদেরকে নিয়ে প্রচারণা চালাইতে পারতাম, বাট উনি যখন ঢাকা ইউনিভার্সিটি তখন ওনাকে বলছে আরেকজন ভাই ছিল শান্ত ভাই, দুইজন মিলে প্রচারণা চালাচ্ছে এখন, এবং উনি হচ্ছে আমার সাথে প্রতিটা হলে যায় প্রচারণা চালাচ্ছেন। এবং সেই সুবাদে হচ্ছে আমি ওনাকে যখন আমি এগুলো প্রিন্ট করতে যাই এই কিয়াগুলো, তখন ওনাকে নিয়ে যাই। এবং আমার হচ্ছে প্রচারণার সুবিধা কিয়ার জন্য সুবিধা হচ্ছে আমি বলছি আপনি এখানে থাকেন, এগুলো নিয়ে আসেন, আমি চলে যাই। উনি এখন প্রিন্ট করার সাথে ওইখানে ওনার নামে প্রিন্ট করছে, এই জায়গায় হচ্ছে ওনার ছবিটা চেঞ্জ করছে, করার পর এখানে লিখছে হচ্ছে ওনার নাম রায়ান, এবং এরপর এখানে আইন বিভাগ লিখছে 20-21 সেশন লিখছে, এবং তারপর উনি লিখছে ডক্টর মোহাম্মদ শহীদুল হক। অ্যাজ আইন বিভাগ এবং ডক্টর মোহাম্মদ শহীদুল এটা কিন্তু মিলে না, কারণ হচ্ছে সব হলপাড়ার থাকতে হবে, আইন বিভাগ হলে হলপাড়ায় থাকতে হবে। সেই জায়গা থেকে ওই নিউজটা আমার কাছে আজকে আসে সকালবেলা, যে সদীপ তুই নাকি এরকম প্রতারণা করছিস, তুই নাকি তোর ব্যালট দিয়ে অন্য নামের ব্যালট যাকে নিয়ে প্রচারণা চালাচ্ছিস তাকে নাকি তুই ওর নামে ব্যালট দিয়ে নাকি নারায়ণগঞ্জ থেকে চাঁদাবাজি করাইছিস, মানে চাঁদা তুলছিস। এই জিনিসটা বলে তখন হচ্ছে আমার তো বিষয়টা আসলে লাগে, কারণ আমি এতদিন থেকে কাজ করছি ক্যাম্পাসে, সবাই জানে যে আমি কেমন ছেলে। সেই জায়গা থেকে হচ্ছে পরে আমার হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য ওনাকে আমি এখানে নিয়ে আসি, এবং আলটিমেটলি আমি বলতে চাই যখন পরে ওনার সাথে যখন আমি কথা বলি, আমি একটা রেকর্ডও করি ওনার, যে উনি আসলে ক্যাম্পাসেরই না। উনি যখন আমাকে বলছে 19-20, ব্যালটটা লিখছে হচ্ছে 20-21, এবং তারপর হচ্ছে উনি আইন বিভাগ ফির ডক্টর মোহাম্মদ শহীদুল হক, কখনো মিলতেছে না। এবং তারপর ওনাকে নিয়ে আসার পর আমি বলি যে আপনি আসলে কি 15-16 সেশনে? দেন উনি বলে যে না, আমি হচ্ছে 15-16 সেশনে এই ক্যাম্পাসে ছিলাম এবং আওয়ামী লীগের কারণে আমাকে বহিষ্কার করা হয়। তাই আমি বহিষ্কার করছি, এরকম নিউজ তো থাকার কথা। উনি পরে বলে নিউজ আছে, তারপরে বলে যে না নিউজ নাই। তারপর আমি বললাম যে আপনি ঠিক মতো বলেন। তারপর বলে যে প্রথমের দিকে হচ্ছে হলপাড়ায় ছিলাম, তারপর হচ্ছে আমি ডক্টর মোহাম্মদ শহীদুল হলে আমাকে ট্রান্সফার করে শহীদুল হলে রাখা হয়। এই কথাগুলো আমার কোনোভাবে মিলতেছে না, কারণ হলপাড়া থেকে কখনো আমাদের স্টুডেন্টগুলো ট্রান্সফার করা হয় না। তো ওই জায়গা থেকে হচ্ছে আমি ওনাকে আরও ক্লিয়ার করার জন্য তারপর ওনাকে নিয়ে আসার পর বলছে আমি রেজিস্টার বিল্ডিংয়ে চেক করলাম যে এরকম 15-16 সেশনে কেউ হয়েছে, কোনো কিছু হয়েছে নাকি। তখন বলে না, আমি ক্যাম্পাসেরই না। তারপর শুনতে চাইলাম যে উনি থাকে কোথায় বা কি না। আমি কিন্তু প্রথমে পয়সা জানতেছি, এখন পয়সা জানতেছি না। দেন পয়সা জানতে গিয়ে ওই জায়গা থেকে হচ্ছে উনি বলতেছে যে এরকম আমি ক্যাম্পাসের না, উনি যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে নিয়ে কিছুক্ষণ আগে মানে বহিষ্কার করা হয়েছে। এখন এরপর হচ্ছে উনি মিডিয়া ফেস করবে না, কিন্তু আলটিমেটলি কালকে নির্বাচন আপনি জানেন। এখন আমার ব্যালট 161, আমি রেড জুলাই প্রতিষ্ঠাতে পুরো ক্যাম্পাসে চিনি, 10জন প্রতিনিধি মঞ্চ আমি ছিলাম, এটাও পুরো ক্যাম্পাসে চিনি। এখন তো আমার যে ভোট ব্যাংক বা আমার যে প্রত্যাশা বা চাওয়া পাওয়া সেটা তো মানুষের কাছে খারাপভাবে হচ্ছে। মানুষ যখন বুঝবে যে উনি আমার সাথেই ছিল, থেকেই কিন্তু প্রচারণা চালাচ্ছে, যেমন একজন মানুষ থেকে বলছেন, তার মানে মানুষ ভাববে কি আমি ওনাকে দিয়ে প্রচারণা মানে প্রমোট করার জন্য কাজটা করতেছি, বা ওনাকে বানাইছি আপনি এরকম করেন তাহলে আমি প্রমোট হয়ে যাবো। বাট আলটিমেটলি যে এটা না, এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে ডাকছি, এবং উনি ওনার মুখেই বলবে যে আসলে ঘটনাটা কি, পুরোটা ক্লিয়ার, বিষয়টা কি। এবং আলটিমেটলি আমি ওনার বিষয়ে কিছু জানি না। বললাম যে আমি রেজিস্টারে খুঁজলাম, এরকম কোনো ডকুমেন্ট নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম কিছু নাই যে একজন ভর্তি হয়েছে তার কার্ড টার্ড নেই বা কোনো নামে আপনার নামে কোনোই নেই যেরকম বহিষ্কার। তারপর আমার খোঁজটা ওনাকে জিজ্ঞাসা করলাম, তারপর ওনাকে ডাকলাম, মানে ভালোভাবে ডাকলাম যে ভাই আসেন আমরা বসে কথা বলি। ওনাকে যে নিয়ে আসলাম, আমি ডিরেক্ট থ্রু করছি, যে কাছাকাছি ডিরেক্ট থ্রু করছি যে আসলে আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? আমি তো এই কোনো ডকুমেন্টে পাইলাম, তার মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না বলতে। উনি আমাকে এখানে বলে যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না।